ডাকিয়ে বলতেছেন, ও সাদ, তোমার বিবাহ ব্যবস্থা হয়ে যাইতেছে, তুমি মোহর ব্যবস্থা করো। তোমার মোহর ধার্য করা হলো 400 দিরহাম। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো 400 দিরহাম পর্যন্ত আমার কাছে মওজুদ নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা বিলা উসমান ফাআতাহু ওয়া যাদাহু, তুমি উসমান রাদিয়াল্লাহু তাআলা এর কাছে যাও, আমি বলছি বলিও তোমাকে 200 দিরহাম দিবে, ওয়া যাদাহু, তোমাকে একটু বাড়িয়ে দিবে। ফাআতাহু ওয়া যাদাহু, তোমাকে 200 দিরহাম দিতে বলো, 200 দিরহাম দিবে আর একটু বাড়িয়ে দিবে। তারপরে বললেন, ইযহাব ইলা ইযহাব ইলা আলী, তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা এর কাছে যাও, ফাআতাহু ওয়া যাদাহু, তিনি তোমাকে 200 দিরহাম দিবে আর একটু বাড়িয়ে দিবে। তাহলে 400 দিরহাম হলো, তার থেকে আর একটু বেশি হলো। এই অবস্থার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাদ, ইযহাব ইলা সুক, তুমি বাজারে যাও, বাজারে যাও। ইশতারা কুররাতু আইন, তোমার যাই পছন্দ হয়, তোমার স্ত্রী যা পছন্দ করে, এই সমস্ত মালামাল তুমি খরিদ করো, বাজার থেকে খরিদ করো, যাও, তুমি বাজারে যাও। যখন নাকি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করবেন, ওই 400 দিরহাম থেকে বেশি টাকা তিনার কাছে ছিল, তিনি বাজার করবেন। এই অবস্থার মধ্যে খবর আসছে, আন্নফির শব্দ হলো জিহাদের ডাক চলে আসছে, জিহাদের ডাক চলে আসছে। সাথে সাথে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে এভাবে হাত উঠিয়ে কাঁদতেছেন, চোখের পানি ফেলাইতেছেন, আয় আল্লাহ, আমি কোন অন্যায় করেছি, কোন অপরাধ করেছি? 8 মাস ধরে মদিনার অলিতে গলিতে আমি ঘুরিয়েছি একটা সুন্নত পালন করার জন্য, ওই সুন্নত পালনের ব্যবস্থা হয়েছে আল্লাহ। এখন যেই ডাক আসছে, জিহাদের ডাক আসছে, আমি আমার স্ত্রী নিয়ে আনন্দ করব, এদিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে গিয়ে তীরের আঘাত থাকে, তীরের আঘাত তিনার শরীরে মেরে পড়বে, আমি সাহায্য সেবা সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে ওই টাকাগুলি দিয়ে, ওই 400 দিরহাম থেকে বেশি টাকাগুলি দিয়ে তিনি তীর বললেন, ওট খরিদ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জিহাদের যেই ডাক আছে, ওই জিহাদের মধ্যে শরীক হয়ে গেলেন। জিহাদের মধ্যে শরীক হয়ে যাওয়ার পর তিনি যুদ্ধ করতে 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 তিনি নিজেই শহীদ হয়ে গেলেন। যখন নাকি যুদ্ধ সব শেষ হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবা, দেখো কারা শহীদ হয়েছে আর কারা অসুস্থ হয়েছে, তাদেরকে আলাদা করো, তাদেরকে আলাদা করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ময়দানের মধ্যে নামিয়ে দেখেন, একের পর এক খুঁজতে খুঁজতে একটা কালো হাত দেখা যাইতেছে, কালো হাত দেখা যাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনে হচ্ছে সাদ সালামীর হাত দেখা যাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু করে আসলেন, আসার পরে কাপড়টুকু একটু করে সরাইলেন, দেখুন ঠিক এই সাদ রাদিয়াল্লাহু তাআলা চেহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মণিমুক্তার মতো চোখের পানিগুলো অনবরত ছেড়ে দিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে হাসলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখকে ঘুরাইয়া ফেললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়া, আপনার চক্ষু মুবারক দিয়া মণিমুক্তার দানার মতো পানিগুলা ফোঁটা ফোঁটা পড়তেছে, ইয়া রাসূলুল্লাহ। আবার দেখলাম আপনি হাসতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন, ইয়া রাসূলুল্লাহ। আবার দেখলাম আপনার চোখ ঘুরে নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাবে বললেন, ও আমার সাহাবারা, দেখো এই আমার এই সাহাবী,
এই সাহাবী আমার থেকে রুখসত নিয়েছেন, আমি তাকে বিবাহের মতো ব্যবস্থা করে দিয়েছি। সে আজকে নিজে আনন্দের মধ্যে থাকতো, নিজের আনন্দ বাদ দিয়ে যখন নাকি জিহাদের ডাক এসেছে, আমার মুহাব্বতে, আমার প্রেমে সে যুদ্ধের ময়দানে চলে আসলো। এজন্য আমি চোখের পানি পালাই দিয়ে সাহাবীরা কেন এবার হাসলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাবে বললেন যে ওই যে আমর বিন ওয়াহাবের মেয়ে সুন্দরী কন্যার সাথে আমি বিবাহ ব্যবস্থা করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের হুরদেরকে হযরতে সাদ সালামের সাথে এর থেকে সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। এজন্য আমি হাসছি। আর কেন আমার চোখ গুলা ফিরিয়ে দিলাম? হযরতে সাদ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের হুরেরা নেওয়ার জন্য টানাটানি করতেছেন, দৌড়াইতেছেন, তাদের কাপড়গুলো বিভিন্ন জায়গা থেকে সরে যাইতেছে, এজন্য আমি সবগুলা দূরিয়ে দিছি। দেখেন সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করেছেন এবং সুন্নাতকে কেমন সেটা পালন করার জন্য কেমন ইন্সপিরেশন ছিল তাদের মধ্যে। আমার মধ্যে কই? আমাদের মধ্যে কোথায়? আজকে দাড়ির মতো সুন্নাত, দাড়ির মতো সুন্নাত। দেখেন আমরা সবচেয়ে বড় সুন্নাত হলো দাড়ি। আমাদের ইমাম হলো চারজন, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। এই চারো ইমামের এটাই উক্তি, যেই ব্যক্তি দাড়ি রাখবে না তার গুনাহ, সে নামাজ পড়তেছে তার গুনাহ লিখবে, হজ করতেছে তার গুনাহ লিখতেছে, দাড়ির গুনাহ, সে অন্যান্য ইবাদত করতেছে দাড়ির গুনাহ তার জন্য সদা সর্বদা লিখতেছে। যতক্ষণ পর্যন্ত এক মুঠি পরিমাণ দাড়ি না হবে ততক্ষণ পর্যন্ত সে ঘুমাইলেও গুনাহ লেখে, নামাজ পড়লেও গুনাহ লেখে, হজ করলেও গুনাহ লেখে, রমজান মাসে রোজা আদায় করতেছে তাও গুনাহ লেখে। দেখেন কত সুন্নাত আজকে আমরা সেলুন মেশিন দিয়ে সবগুলো সপ্পা করে দিচ্ছি। সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মহব্বত করেছেন, কত নিজের জান থেকে সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন। তার প্রমাণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নাকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়ে গেছেন, দুনিয়া থেকে চলে যাইবেন, এই অবস্থার মধ্যে নিজের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফি আইয়ি ইয়াউমিন তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আয়েশা, ও আয়েশা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আয়েশা, তুমি বলো না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়াউমুল ইসনাইন, সোমবার দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সোমবার দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ফি আইয়ি ইয়াউমিন হাদা, ও আয়েশা আজকে কি বার? তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আজকে হলো সোমবার। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাইনি ওয়া বাইনাল লাইল, আমার মৃত্যুটা যদি নাকি রাতের আগে হইতো তাহলে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার মৃত্যু মিল হয়ে যাইত। চিন্তা করেছেন যে আমার মৃত্যু রাসূলের মতের দিন হয়ে যেত, আমার মৃত্যু রাসূলের মতের দিন হয়ে যেত, রাসূল দুনিয়া থেকে বিদায় নিতেন সোমবার দিন, আমি যদি সোমবার দিন দুনিয়া থেকে বিদায় নিতাম তাহলে আমার মত সাদৃশ্য হতো, মিল হতো আমার নবীর সাথে। দেখেন কেমন মহব্বত করেছেন। তালহা বিন বারা, এই তালহা বিন বারা যে ছোট্ট সাহাবী, একজন ছোট্ট সাহাবী, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে তালহা, এই তালহাকে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওই বারা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের থেকে সবক নিয়ে বাড়ির মধ্যে রওনা হইতেন। বিভিন্ন ধরনের সবক নিয়ে কি আমল করবে না করবে এই সমস্ত কথাবার্তা বলে বারা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবার থেকে চলে যাইতেছেন। কিছু দূর যাওয়ার পর ওই তালহা বিন বারা বলে, আব্বাজান, আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবক নিয়ে বাড়ি চলে যাইতেছেন, আমাকে একটু রাসূলের দরবার পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দেন।
কত বছর বয়স? 10 থেকে 12 বছর বয়স। এই ছেলে বলতেছে, আব্বা জান, আমাকে একটু রাসূলের দরবার পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দেন। বারা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে আপনার সাথে কথা বলতে চাইতেছে, আসতে দাও। আসতে দিলেন। আসতে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি আমার আব্বাকে সবক দিলেন, আমার আব্বা চলে যাইতেছে, আমাকে একটু সবক দেন।